আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যেখানে আছেন সবাই ভালো আছেন। হ্যাঁ, এটা হলো Redmi K70E। চাইনিজ মার্কেটে লঞ্চ করে দিয়েছে Redmi K70 সিরিজ, যেখানে থাকছে Redmi K70E, K70 অ্যান্ড K70 Pro, যা আমাদের ইন্ডিয়ায় এই নামে তো আসবে না। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া আসবে Poco X6 Pro নামে, অ্যান্ড K70 Poco X6 নামে আসবে। হ্যাঁ, এই ফোনটিতে চাইনিজ মার্কেটে যে প্রাইসে লঞ্চ করেছে না, সত্যি মাথা নষ্ট করা ফিচার দিয়েছে। হ্যাঁ, এই ফোনটি চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে 23,000-এর মতো, অ্যান্ড এখানে প্রসেসর ইউজ করেছে মিডিয়াটেক Dimensity 8300 আল্ট্রা, যা একেবারে সদ্য নতুন লঞ্চ হওয়া চিপসেট, যা এই প্রসেসরের অ্যান্ড্রয়েড স্কোর 13 লাখের উপরে চলে যায়। আর আমাদের 8+ জেনারেশন অন, যার অ্যান্ড্রয়েড স্কোর 10 লাখ থেকে 11 লাখের মতো থাকে। তাহলে বুঝতেই পারছেন 8+ জেনারেশন অন যে ফোনগুলোতে ব্যবহার করা হয় সেই ফোনের প্রাইস প্রায় 40,000-এর মতো থাকে, আর এটা মাত্র 23,000-এ লঞ্চ করেছে। সো আমাদের ইন্ডিয়া আসলে দাম বাড়বে সেটা বলার আশা রাখে না। তারপরেও পোকো সিরিজ তো দাম না বাড়তে পারে। হ্যাঁ, পোকো সিরিজের কথা শুনলে মানুষ একটু ভয় পেয়ে যায়, কেননা এখানে একটু সফটওয়্যার ইস্যু আসে বললে চলে, অ্যান্ড ফোন ডেট হওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন গাইজ, ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। হ্যাঁ, ফোনটির বক্স আপনি দেখতেই পাচ্ছেন, যা Redmi K70E লোগো পেয়ে যাচ্ছে, অ্যান্ড এটি 12GB 256GB ভ্যারিয়েন্ট। বক্সের মধ্যে এখানে রয়েছে একটি সুন্দর পরিমাণের কেস, 90 ওয়াটের ফাস্ট চার্জার, যা রেডমি থ্যাংক ইউ, অ্যান্ড এইটা একটু সি টাইপ কেবল। বক্সের মধ্যে এই কন্টেন্টগুলো পেয়ে যাবেন যা আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ফোনটির ডিজাইনের কথা যদি বলি তাহলে এখানে খাস বাদ সেরকম ডিজাইন কিছুই নেই, তারপরে আপনি গ্লোসি পেয়ে যাবেন ফোনটি। হ্যাঁ, প্লাস্টিক ফ্রেম অ্যান্ড প্লাস্টিক ব্যাক পেয়ে যাচ্ছে, সেই কারণে হাতের ছাপ সহজে চলে আসবে। অ্যান্ড ব্যাজেলের চিন মোটামুটি আমি বলবো এই প্রাইজে অনেক ভালো রয়েছে। থিকনেস রয়েছে 8.1 mm অ্যান্ড ওয়েট রয়েছে 198 গ্রাম। হাইপি রেটিং কী রয়েছে অবশ্যই আমার এটা জানা নাই। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, আর ডিসপ্লে এখানে এই প্রাইসে যা অফার করেছে না, সত্যি ফ্ল্যাগশিপ কিলার ডিসপ্লে বললে এখানে চলে। হ্যাঁ, এখানে রয়েছে 6.67 ইঞ্চের ডিসপ্লে, যা রেডমি সিরিজ এই সাইজেরই ডিসপ্লে ইউজ করে আসছে। হ্যাঁ, এখানে ডিসপ্লে আছে ওলেড ডিসপ্লে, 800 বিলিয়ন গোলার, 120 হার্জ ডলবে ভিশন, এই যা 10% সাপোর্ট, 8 ব্রাইটনেস। ডিসপ্লে থাকছে 1.5K ডিসপ্লে। হ্যাঁ, সত্যি বলতে 23,000 বা 23,500 প্রাইজে 1.5K ডিসপ্লে আশা করা যায় না। এখানে পিপিআই ডেন্সিটি রয়েছে 446, যা আপনি বুঝতেই পারছেন ডিসপ্লের স্পেকেশন দেখে যে ডিসপ্লে এখানে ফ্ল্যাগশিপ কিলারের ডিসপ্লে থাকছে। তারপর আপনি কালার্স বিয়াঙ্গের সব কিছুই দেখতেই পারছেন। হ্যাঁ, এখানে সফটওয়্যার রয়েছে Android 14 অ্যান্ড হাইপারওয়েস থাকছে, অ্যান্ড প্রসেসর যা এই ফোনটির অনেক হাইলাইট, মিডিয়াটেক Dimensity 8300 আল্ট্রা, একেবারে নতুন একটি চিপসেট, যেটা 4 nanometer তৈরি হয়েছে, সেই কারণে ব্যাটারি অনেকক্ষণ কনজিউম করবে। হ্যাঁ, এর সিপিইউ আসবে থাকছে 3.35 GHz, জিপিইউ রয়েছে MRE G615 MC6, UFS 4.0 LPDDR 5X থাকছে। র্যাম ভ্যারিয়েন্ট 256GB 12GB, 512GB 12GB 1TB 16GB থাকছে। হ্যাঁ, এই ফোনটির অ্যান্ড্রয়েড স্কোর 13,55,000-এর মতো আসে, যা সত্যি মাথা নষ্ট করা একেবারে অ্যান্ড্রয়েড স্কোর। এই দামে অনেক হাই স্কোর পেয়ে যাচ্ছে, যা 8+ জেনারেশন অন 10,000 11,000 অ্যান্ড্রয়েড স্কোর আসে, যার দাম রাখা হয় 40,000-এর আশেপাশে। তো বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল প্রসেসর। মিডিয়াটেকের প্রসেসর নতুন চিপসেট, এর অপটিমাইজেশনের অনেক দরকার, এর সিপিইউ অনেক প্রবলেম রয়েছে। তারপর আমরা যদি গেমের কথা বলি, পাবজি এই হিটার মোডে খেলতে পারবেন, আলট্রা হিটার মোডে এখানে খেলতে পারবেন না। হ্যাঁ, এখানে IFS দেবে, এখানে কোনো হিটিং ইস্যু নাই, ফোনটি গরমও হবে না। তারপর আপনি বেশিক্ষণ গেম খেলতে একটু ল্যাগের সমস্যা হবে, ফ্রেমড্রপের কোনো ইস্যু আসবে না, আপনি গেম ভালোভাবে খেলতে পারবেন। হ্যাঁ, তারপরও এই প্রসেসরে একটু অপটিমাইজেশন দরকার, যা ইন্ডিয়া আসলে অবভিয়াসলি হবে বলে আশা করা যায়। তারপরেও পোকো সিরিজের ফোন নিতে মানুষ অনেক ভয় করে। হ্যাঁ, এখানে ক্যামেরা রয়েছে 64+ 8+2, কোম্পানি যে 2 মেগাপিক্সেল হবে যে বাদ দেবে কি জানে। এখানে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে ওএস মোড। হ্যাঁ, এখানে সোনি বা স্যামসাংয়ের কোনো সেন্সর নয়। হ্যাঁ, এখানে সেন্সর থাকবে অমনি ভিশন, 4K 30 FPS রেকর্ডিং করতে পারবেন। আপনি কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন, অনেকগুলি মোড এখানে রয়েছে। এখানে স্লো মোশন মোডও আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে স্লো মোশনের ভিডিও আপনি শ্যুট করতে পারবেন। স্টেডি ভিডিও রয়েছে 1080p 960 FPS আপনি দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত তোলা কিছু স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা আমরা ফটো কোয়ালিটি ভিডিও কোয়ালিটি বললে একেবারে ডিসেন্ট পেয়ে যাচ্ছেন, যা আপনাকে নিরাশ করবে না। সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তাছাড়া এখানে ডুয়েল স্টেরিও স্পিকারও রয়েছে, NFC ইনপ্যান্ট পোর্টও এখানে রয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই থাকছে, যা রেডমি অনেক বছর পর ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। সো ব্যাটারি এখানে রয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি, 55 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার এখানে রয়েছে, যে 100% চার্জ হতে সময় লাগবে কোম্পানির দাবি 34 মিনিট। আশা করছি এই প্রাইসে এই ফোনটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই একটি লাইক তো বানতে হয় ভাই। আর হ্যাঁ, এই ফোনটি চাইনিজ মার্কেটে 12GB 256GB 23,500 টাকায় লঞ্চ হয়েছে, 16GB 512GB 25,875, 16GB 1TB 30,500 টাকায় লঞ্চ হয়েছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল, আল্লাহ হাফেজ।